বাসায় আমার প্রায় স্যুপ রান্না করা হয়, কারণ আমার হাজবেন্ড স্যুপ খেতে অনেক পছন্দ করে, কিন্তু এইভাবে নুডলস দিয়ে স্যুপ রান্না করে আমি ওকে কখনোই খাওয়াইনি। এইটা খাওয়ার পর তো ও বলতেছে যে এটা নাকি এতটাই মজা যে ও এটার ফ্যান হয়ে গেছে। চলেন তাহলে দেখি যে এত মজাদার স্যুপ নুডলসটা আমি কিভাবে রান্না করলাম। তো আমি এখানে ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি আর সাথে একটা স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছি। যে কোনো স্যুপের প্যাকেট আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি এখানে ম্যাগির হেলদি স্যুপটা ব্যবহার করছি। প্রথমে আমি স্যুপটা ঢেলে নিয়েছি, দেন এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, সাথে এক্সট্রা ম্যাগির মশলা নিয়েছি অ্যান্ড প্যাকেট মশলা যেটা ছিল ওইটাও নিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিলাম, দেন হচ্ছে টমেটোর সস, সাথে কিন্তু সয়া সসও দিয়েছি। সয়া সসটা আমার অনেক ফেভারিট, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে হ্যাঁ, আমি যেভাবে রান্না করছি এইভাবেই যদি ফলো করে রান্না করেন তাহলে অ্যাকচুয়াল টেস্টটা পাবেন। আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি 1.5 টেবিল চামচ। আপনারা কিন্তু এটা পরিমাণ অনুযায়ী দিবেন, বেশি দিতে গেলে কিন্তু ঘন হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। 2 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি, যতটুকু আর কি জাল হবে, এন্ড 2 কাপ টিকে থাকবে, যেই 2 কাপ আমরা খাবো। এটা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। নুডলসটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি একটা ডিম ফেটিয়ে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ব্যাস নাড়াচাড়া করলেই কিন্তু এই স্যুপটা রেডি হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে স্যুপটা ঘন হবে এন্ড স্যুপ নুডলসটা একটা পারফেক্ট বাইন্ডিং এ চলে আসবে, যেটা দেখতেও ভালো লাগবে এন্ড খেতেও অনেক ইয়াম্মি হয়। রেডি হয়ে গেছে আমার গরম গরম স্যুপ নুডলস। আর এই ঠান্ডার রাতে যদি এরকম গরম গরম স্যুপ নুডলস বানিয়ে আপনার হাজবেন্ডকে দেন, সে তো অনেক খুশি হয়ে যাবে। তো ঝটপট ভিডিওটা শেয়ার করে ফেলুন, আর ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।